الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على بسم الله الرحمن الرحيم اللهم رب النور العظيم ورب الكرسي الرفيع ورب البحر والبحر المسجور ومنزل التوراة والإنجيل والزبور ورب الذل والحرور ومنزل القرآن العظيم ورب الملائكة المقربين والأنبياء والمرسلين اللهم إني أسألك بوجهك الكريم وبنور وجهك المنير وملكك القديم يا حي يا قيوم يا حي يا قيوم أسألك باسمك الذي أشرقت به السماوات والأرضون وباسمك الذي يصلح به الأولون والآخرون يا حيان قبل كل حي ويا حيان بعد كل حي ويا حيان حين لا حي يا محيي الموتى ومميت الأحياء يا حي لا إله إلا أنت اللهم بلغ مولانا إمام الهادي المهدي القائم بأمره اللهم بلغ مولانا الإمام الهادي المهدي القائم بأمرك صلوات الله عليه وعلى آبائه الطاهرين عن جميع المؤمنين والمؤمنات في مشارق الأرض ومغاربها سهلها وجبلها وبرها وبحرها وعني وعن والدتي من الصلوات زنة عرش الله ومداد كلماته وما أحساه علمه وعاد به كتابه يا مدر প্রতিপালক يا مولا يا مدر শ্রেষ্ঠ মালিক বর্তমান আমাদের কর্তা আমাদের নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম যাকে তুমি আমাদের জন্য এ যুগ অবধি অবশিষ্ট রেখেছো মাওলা যিনি তোমার দ্বীনের জন্য কিয়াম করবেন তার প্রতি এবং তার
পবিত্র পূর্বপুরুষের প্রতি সমস্ত মুমিন ও মুমিনাতের পক্ষ থেকে যারা পূর্ব পশ্চিমে অবস্থান করছেন কিংবা শুষ্ক ও জলস্থলে অবস্থান করছেন প্রত্যেকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং এখানে যত মুমিন ও মুমিনা অবস্থান করছেন প্রত্যেকের পক্ষ থেকে আমার পিতা মাতার পক্ষ থেকে সমস্ত মুমিন ও মুমিনাদের পিতা মাতার পক্ষ থেকে তার প্রতি আমাদের সালাম পৌঁছে দিও মাওলা। ওই সংখ্যায় যে সংখ্যা তোমার আরশে আজিমের পাহাড়ের সংখ্যা, যে সংখ্যা তোমার কালেমাত গুলোর সংখ্যা এবং যে সংখ্যা তোমার জ্ঞানের পরিধির মধ্যে রয়েছে মাওলা, যে সংখ্যায় আমরা পরিসংখ্যানে আনতে পারি না, হে খোদা হে মাওলা, আল্লাহুম্মা ইন্নী ওয়াজাদতু লাহু ফি সাবিয়াতি ইয়াউমি, হে আমাদের প্রতিপালক, আমি আজকের এই সকালে এই প্রত্যুষে তোমার কাছে আমার মাওলার জন্য আমার উপরে যে বায়াত রয়েছে, যে দায়িত্ব রয়েছে, তা নবীকরণ করছি, তা আবার নবায়ন করার চেষ্টা করছি মাওলা। তুমি তোমার পক্ষ থেকে তা কবুল করে নিও। اللهم إني أجدد له في سبيحة يوم هذا وما عشت من أيامي أهدا وأقدا وبيعة له في عنقي لا أحول عنها ولا أزول أبدا। খোদা আমি অঙ্গীকার করছি মাওলা, আমার উপরে তার যে বায়াত রয়েছে সে বায়াতের নবায়নের পরে আমি এর থেকে আর বিমুখ হব না, আমি বায়াত ভঙ্গ করব না, তার থেকে পিছু হটব না। اللهم اجعلني من أنصاره وأوانه। খোদা আমরা কি বান্দা, তুমি আমাদের অন্তর যাবে মাওলা, তুমি জানো আমরা কোন স্থানে অবস্থান করছি, তাই আমাদের সেই যোগ্যতা নেই আমার মাওলা ইমামে মেহেদী আলাইহিস সালামের আনসার ও তার সাহায্যকারী হব, যদি না তুমি তৌফিক দান করো মাওলা, যদি না তুমি আমাদের প্রতি দয়া পরবশ হও মাওলা। اللهم اجعلني من أنصاره وأعوانه والذابين عنه والمسارعين إليه في قضاء حوائجه والممتثلين لأوامره والمحامين عنه والسابقين إلى إرادته। খোদা গো আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা রাখি তার আনসার ও আওয়ান হয়ে, তার সাহায্যকারী ও সহযোগী হয়ে আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করব, কেউ অগ্রগামী হতে পারে, কিন্তু আমাদের কর্ম আমাদের আমল আমাদেরকে পিছুতে টেনে রেখেছে বলা জানি না তোমার প্রতিনিধি পবিত্র ইমাম আমাদের প্রতি কতটুকু সন্তুষ্ট,
তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে আমাদেরকে তিনি গ্রহণ করবেন না। কিন্তু আমরা অন্তর দিয়ে তার আনসার হওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখি। আমাদের স্রষ্টা, আমাদের মাওলা, তুমি আমাদেরকে ওই রূপে গড়ে তোলো যেন আমরা তোমার প্রতিনিধির কাঁধে কাঁধ মিলিয়ে নগ্ন তরবারি নিয়ে তার সাথে আমরা সংগ্রামে লিপ্ত হতে পারি। জানি না সেই সৌভাগ্য আমাদের আছে কিনা। والأمامر والمحامين والسابقين إلى إرادته والمستشهدين بين يديه আমরা অত্যন্ত আকাঙ্ক্ষা রাখি তার সামনে আমরা নিজেদের প্রাণকে বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব। এ মৃত্যু সে মৃত্যু নয়, শাহাদাতের মৃত্যু অত্যন্ত সুমিষ্ট মৃত্যু, যে মৃত্যুর পরে সেটা মৃত্যুই নয়, সেটা তো জীবন, প্রকৃত জীবন। اللهم إن حال بيني وبينه الموت الذي جعلته على عبادك حتما مقضيا خدا যদি আমার এভাবে সাহায্য করা এবং আমার মাঝে মৃত্যু যদি অন্তরায় হয়ে আসে, যদি বাধার সৃষ্টি করে, যে মৃত্যুকে তুমি তোমার প্রত্যেক বান্দাদের জন্য অবসম্ভাবী করে দিয়েছো, অবধারিত করে দিয়েছো মাওলা, ফাখরিজনি মিন কবরি, খোদা কবর থেকে তুমি উত্তোলিত করো আমাদেরকে। মুতাজিরান কাফানি, যদিও তা কাফনে জড়িয়ে থাকি না কেন, শাহরান সাইফি, নগ্ন তরবারি নিয়ে, মুজাররাদান করাতি, খোলা বর্শা হাতে নিয়ে, মুলাব্বিয়ান দাওয়াতাদ দাঈ ফিল হাদির ওয়াল বাদি, সেই আহ্বানকারীর ডাকে সাড়া দেওয়ার মতো হয়েছে, লোকালয়ে ও মরুভূমিতে আহ্বান করে। اللهم أرني الطلعة الرشيدة والغرة الحميدة واكحلنا ذري من نظرة من إليه واجعل فرجه وسهل مخرجه وعوس منحجه واسلك بي محجته। তার পথের সমস্ত বাধাকে তুমি সরিয়ে দিয়ে মাওলা, তার পথে আমরা যখনই অগ্রগামী হব তুমি পথকে প্রশস্ত করে দিও, কণ্টক মুক্ত করে দিও মাওলা, তার আবির্ভাবকে তুমি সহজতর করে দাও মাওলা, তার আবির্ভাবকে তুমি ত্বরান্বিত করো। এই যুগ, এই সময়, সেই সময় এসেছে আমরা মনে করি মাওলা, তোমার ওয়াদা যখন পৃথিবীতে অন্যায় অবিচার মাথা ঝাড়া দেবে, যখন অন্যায় অবিচার, উৎপীড়ন, নিপীড়ন, জুলম অত্যাচার যখন প্রভাব বিস্তার করবে, তখন তোমার সেই প্রতিনিধি এসে ন্যায় ইনসাফে পরিপূর্ণ করে দেবে মাওলা। এখন সারা পৃথিবীর দৃশ্য তাই, মানুষের লাশ পড়ে রয়েছে, বিড়ালে ঘুরে ঘুরে খাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুরা, নবজাতক শিশু, দুগ্ধ পায় শিশুরা, তারা জালিমদের অত্যাচারে প্রাণ বিসর্জন দিচ্ছে। বিশ্বব্যাপী এক অরাজকতার সৃষ্টি হয়েছে মাওলা। এখনই তো তোমার সেই প্রতিনিধি যিনি বিশ্বকে মুক্তি দেবে এই লেলিহান আগুন থেকে মাওলা, তাকে তুমি পাঠিয়ে দাও মাওলা। ওহে আমাদের প্রতিভা,
পরিচালক, ওই আমাদের সৃষ্ট, ওই আমাদের মাওলা, ওই আমাদের সর্ব বিষয়ের মালিক, হে দুনিয়া ও আখিরাতের মালিক। তোমার কাছে অনুনয় বিনয় সহকারে প্রার্থনা করি, এই প্রত্যুষে এবং যতদিন বেঁচে থাকি মাওলা, প্রতিনিয়ত তোমার প্রতিনিধির আগমনের জন্য যেন আমরা কামনা করতে পারি। اللهم به بلادك وعمر اللهم به بلادك وأحي به عبادك، فإنك قلت وقولك الحق، ظهر الفساد في البر والبحر। خدا তোমার সেই প্রতিনিধির মাধ্যমে এই শহরগুলিকে তুমি আবাদ করো, তোমার বান্দাদের তুমি জীবিত করো। এ বান্দারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রত্যেকে জীবিত, কিন্তু এদের অন্তর মৃত হয়ে গিয়েছে, এরা জীবিত নয়। একমাত্র তোমার প্রতিনিধি এসে এদেরকে জীবিত করতে পারে। তোমার খাস বান্দা হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, আন-নাসু নিআমুন ইযা মা তাতারাব্বাহ, এ মানুষরা মৃত অবস্থায় রয়েছে যখন তারা সত্যিকারের মৃত্যুবরণ করে তখন তাদের ঠাহর হয়। তাই এ পৃথিবীবাসী আজ মৃত প্রায় অবস্থায় রয়েছে, এদের অন্তর মৃত হয়ে গিয়েছে। فإنك قلت وقولك الحق، ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس، فأظهر اللهم لنا وليك وابن بنت نبيك المسمى باسم رسولك، حتى لا يظفر بشيء من الباطل إلا مزقه ويحق الحق ويحققه، واجعل اللهم مفزعا لمظلوم عبادك والناصرا لمن لا أجد له ناصرا غيرك، ومجددا لما عطل من أحكام كتابك، ومشيدا لما ورد من علام دينك وسنن نبيك صلى الله عليه وآله، واجعل اللهم ممن حسنتم من بأس المعتدين، اللهم وسر نبيك محمد صلى الله عليه وآله برؤيته ومن تبعه على دعوته، وارحم استكانتنا بعده، اللهم اكشف هذه الغمة عن هذه الأمة بحضوره وعجل لنا ظهوره، إنهم يرونه بعيدا ونراه قريبا برحمتك يا أرحم الراحمين। যেমন একজন মানুষ তার কোন আফসোস হয় তখন তার উরুতে থাপ্পড় দিয়ে তখন চড় মেরে তখন মুখে চড় মেরে কোনো হায় হতাশ করে, সেভাবে তোমার কাছে বলি, আলাজাল আলাজাল ইয়া মাওলায়া ইয়া সাহিবাজ জামান، العجل العجل يا مولاي يا صاحب الزمان، يا আমাদের মাওলা, হে আমাদের কর্তা, হে আমাদের ইহকালীন ও পরকালীন সুপারিশকারী মাওলা, তোমার এই অনুসারীদের থেকে তুমি আর কত দূরে থাকবে মাওলা। আমরা জানি তুমি আমাদের অনেক নিকটে, কিন্তু এ চর্মচক্ষু দ্বারা তোমার দেখার কি সৌভাগ্য হবে না। হে আমাদের মাওলা, হে ইমামে জামান ইয়া মাহদি আলাইহিস সালাম,
তুমি আমাদের, তোমার জন্য আমরা বেঁচে আছি, তোমার কারণে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি, তোমার কারণে আমরা জীবিকা গ্রহণ করতে পারছি, তোমার কারণে আমরা চলার শক্তি পাচ্ছি, তোমার কারণে আমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব কিছুই চলমান রয়েছে। তোমার কারণে এই পৃথিবী চলমান বহমান মাওলা। আর তোমাকে আমরা দেখতে পাই না, আমাদের কোন সমস্যায় তোমার কাছে সরাসরি ব্যক্ত করতে পারি না। তুমি আমাদের সব থেকে বড় বন্ধু এ পৃথিবীতে, কিন্তু তোমাকে আমরা আমাদের দুঃখ কষ্ট, আমাদের দুঃখ বেদনা আনন্দ কিছু শেয়ার করতে পারি না মাওলা। তাই বলি আলাজাল আলাজাল ইয়া মাওলায়া ইয়া সাহিবাল জামান, العجل العجل يا مولاي يا صاحب الزمان। দ্রুত করো মাওলা, অনেক দেরি হয়ে গিয়েছে পৃথিবীর জন্য। তাই তোমার কাছে আবেদন করি, আমরা জানি আল্লাহর হাতে তোমার আবির্ভাব হওয়া, কিন্তু আমরা তোমার কাছে আবদার করছি মাওলা, তুমি দ্রুত এসো। এই আবদার তুমি আমারও তোমার মাওলা, আমারও তোমার স্রষ্টা মহান রব্বুল আলামিনের কানে পৌঁছাচ্ছে। তিনি বিনা কানে সবকিছু শোনেন, তিনি বিনা অন্তরে সবকিছু অনুধাবন করেন। তিনি দেখছেন আমাদের কাকুতি, আমাদের বিনতি তিনি কি একবার এই পৃথিবীর জন্য কবুল করবেন? اللهم صل على محمد وعلى محمد، اللهم صل على محمد وعلى محمد، اللهم صل على محمد وعلى محمد। يا الله يا رحمن الرحيم يا প্রতিপালক মাওলা, আমরা তোমার প্রতিনিধি, যার কর্তৃত্ব আমাদের উপরে তুমি ওয়াজিব করে দিয়েছো, আমরা তাকে ভুলিনি মাওলা। তাকে যদি ভুলে যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, তোমার কাছে পৌঁছানোর পথ বন্ধ হয়ে যাবে। তোমার কোন বান্দা তোমার কোন প্রতিনিধিকে প্রত্যাখ্যান করে তাকে এড়িয়ে গিয়ে তোমার কাছে পৌঁছাতে পারে না। তোমার সেই প্রতিনিধির ওসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করি এই প্রত্যুষে, এবং যতদিন বেঁচে থাকি মাওলা, তুমি আমাদেরকে তোমার ওই রূপের বান্দা বানিয়ে, যে রূপের বান্দা তুমি চাও। এ খোদা, এই পৃথিবী থেকে যেন আমরা ততক্ষণ পর্যন্ত না যাই যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও মাওলা। তোমার সন্তুষ্টি ছাড়া এই পৃথিবী থেকে যাওয়া কোনো অর্থ রাখে না মাওলা। তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছো এখান থেকে তোমাকে তোমার সন্তুষ্টি অর্জন করে নিয়ে যাওয়ার জন্য প্রভু। হে খোদা, হে মাওলা, তাই তোমার খাস বান্দা, তোমার নিকটতম বান্দা যারা পৃথিবীতে এসেছেন, বিশেষ করে আহলে বাইত আলাইহিস সালাম, তাদের ওসিলায় তুমি সব কিছু কবুল করে থাকো মাওলা। তাদের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি মাওলা, আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন সেই সমস্ত কাজ করতে পারি যে সমস্ত কাজ করলে তোমার প্রতিনিধি সন্তুষ্ট হবে, যার পরিপ্রেক্ষিতে তুমি সন্তুষ্ট হবে। আমরা জানি তোমার প্রতিনিধিকে অসন্তুষ্ট করে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় না, অসম্ভব। তাই আমরা যতদিন বেঁচে থাকি আহলে বাইতের মোহাব্বতকে পাথেয় করে নিয়ে আমাদের আমলকে যেন আমরা সুসজ্জিত করতে পারি। আর যখন এই পৃথিবী থেকে যাই তখন যেন আহলে বাইতের মোহাব্বতকে আমরা সম্বল করে নিয়ে যেতে পারি। আর কাল কিয়ামতে তাদের সুপারিশ তুমি আমাদের জন্য একটু কবুল করে নিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা জামিইল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিমা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা